ইটালি হারাম দেশ, ইটালি হইল খ্রিস্টানদের দেশ, এখানে আপনাদের আসার দরকার নেই। যারা এইসব মন মানসিকতা এখনো চেঞ্জ করতে পারেন না, তাদেরকে আমি একটা কথা বলি, ইটালিতে আপনাদের মতো মানুষদের আসার দরকার নেই। কারণ কি ভাই, এই দেশটা একটা খ্রিস্টান দেশ। এইখানে আইসা আপনি যদি হারাম হালাল একটা জিনিস, হ্যাঁ, এমন না যে আপনি এখানে শুকরের মাংস খাবেন আইসা, আপনার অবশ্যই বেছে খেতে হবে, কারণ আমরা মুসলিম। তবে হারাম হালাল এটা আপনার খেয়াল করতে হবে সব সময়। কারণ কি ভাই, খাওয়া যাবে না, এবং যেমন একটা জিনিস হারাম জিনিস বিক্রি করাও হারাম, খাওয়া হারাম। কিন্তু এই দেশের কিছু বাঙালি মানুষ কীরকম মাইন্ডের আমি আপনাদের বলি, মানে ইটালিতে যে বাংলাদেশিগুলো আসছে, আজকে আমি আপনাদের কিছুই বলবো না, জাস্ট আমি আজকে আপনাদের একটা কথাই বলবো যে আমাদের মন মানসিকতা কবে চেঞ্জ হবে। তো আজকে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই বোতলটা, এটা কিন্তু একটা অ্যালকোহল অ্যাবসোলুট ভদকা, একটা ভদকার বোতল, ঠিক আছে। এই বোতলটা কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষই কিনে খায় অনেক টাকা দিয়ে। বেশিরভাগ বলতে যারা আর কি এসব অ্যালকোহল জিনিসটা খায় তাদের কথা বলতেছি, সবাই তো আর খায় না। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ওখানে সবাই নিজেকে অনেক হেফাজতে রাখতে পারে। এখন যারা ইটালিতে আসবেন তাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা যারা, যেমন একটা ভিডিও করছিলাম 2 দিন আগে, যে এরকম একটা বোতল বেচলে আপনি 20 ইউরো পাবেন। 20 ইউরো একটা, একদিনে যদি আপনি 5টা বিক্রি করতে পারেন মাসে, মানে একদিনে আপনার 100 ইউরো হয়ে যাবে। এখানে আপনার লাভ থাকবে কমসে কম 50-60 ইউরো, ঠিক আছে। তো আমি এরকম একটা ভিডিও করছিলাম, তো ওইখানে অনেকে কমেন্ট করছেন এটা হারাম, এটা বিক্রি করা হারাম, সব কিছু অনেকেই লেখছেন অনেক কিছু। এখন আমি আপনাদের একটা কথা বলি, এটা যেহেতু হারাম কান্ট্রি, এখানে আপনার আসাটা উচিত হয় নাই। আপনার যাওয়া উচিত ছিল হয়তো সৌদি আরব, নয়তো ওমান, কুয়েত, এইসব দেশে আপনার যাওয়া উচিত ছিল। আপনি ইটালিতে আসছেন একদম শুধু শুধু, আপনার মতো লোক ইটালিতে দরকার নেই। কারণ কি জানেন, এখানে যে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একটা মেয়ের উলঙ্গ জিনিস আপনার চোখে পড়বে, আপনি যতই চোখ নামান, যতই হুজুর হন আপনি, এদেশে কিন্তু হুজুর আছে, বাংলা হুজুর আছে, অন্য অন্য দেশি হুজুর আছে, কিন্তু যত যাই হোক ভাই, চোখরে হেফাজত করা অনেকটাই কষ্ট। আর এই দেশটা একটা খ্রিস্টান দেশ, এই দেশে আপনাকে নিজেকে অনেক কষ্টে মানে ইয়া করে রাখতে পারবেন। আপনি আপনি হয়তো এমন এমন মানুষের সাথে চলবেন, আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। এখানে আপনি ভালো হইলেও আপনি খারাপ হয়ে যাবেন। তো এখন আমি আপনাদের যেটা বলতে চাই ভাই, শুধু শুধু হারাম হালাল আগে চিন্তা করবেন কি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আগে নিজের দিকে ভাববেন, পরেরটা পরে। কারণ আমি যদি আজকে মারা যাই, আমার জবাবদিহিতা আমার করতে হবে আল্লাহর কাছে, আপনি করবেন না আমার হইয়া, ঠিক আছে। আর আপনারা যারা যারা আইসা জ্ঞান দেন যে হারাম হালাল, ভাই আমি এগুলা বিক্রি করি হয়তো আমাদের ব্যবসা, মানে দোকানে, কিন্তু বিক্রি করলেও না ভাই, জীবন আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এগুলা মুখেও দেই নেই, ঠিক আছে। সিগারেট মানে এগুলা তো দূরের কথা, সিগারেটই খাইনি জীবনে। তো ওইটা না, নিজেরটা বাদ দিলাম। যেটা কথা সেটা হচ্ছে, চেষ্টা করবেন এগুলা থেকে দূরে থাকার, খাওয়া থেকে। তবে ভাই আমি এমনও মানুষ দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দোকানে এগুলা রাইখা দিয়েছে। এখন আপনারা কি বলবেন, থাকে আর কিছু বলতে পারবেন না তো, কারণ এটা তার রিজিক, ঠিক আছে। এটা বিক্রি করে সে তার রিজিক মেনটেন করে, বা আল্লাহ তার রিজিকটা এভাবেই রাখছে। তো আশা করি আমি আপনাদের একটা বুঝ দিতে পারছি। তো তারপর যারা যারা ভিডিওটা বোঝেন নাই, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।